অশেষ অনুগ্রহ যে আমরা যারা ফুলকড়ি আসরের বিভিন্ন সদস্য উপদেষ্টাবৃন্দ এবং আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিবর্গ সবাই আমরা আজকে ইফতার প্রোগ্রামে একত্রিত হয়েছি। এই জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তা আমাদের আজকের এই ইফতার অনুষ্ঠান এবং তার আগে একটু স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা। এই অনুষ্ঠানে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের সভার সম্মানিত বিশেষ অতিথি এবং জয়পুরহাট জেলার সুযোগ্য অ্যাডিশনাল পুলিশ সুপার মহোদয় জনাব শেখ জিন্না আল মামুন, এবং আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন জয়পুরহাট জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় এবং সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব জনাব আফরোজা আক্তার চৌধুরী। তিনি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন জয়পুরহাট সরকারি কলেজের সাবেক জুলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক প্রফেসর আব্দুর রশিদ স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সম্পাদক, গ্রাজুয়েট মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির পরিচালকবৃন্দ, বিভিন্ন উপদেষ্টাবর্গ, ফুলকড়ি কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক এবং আমার প্রিয় ফুলকড়ি আসরের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবারও শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে করো। সবার আগে নিজেকে করো। সবাই তোমরা আমার সঙ্গে বলবো, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে করো। সবার আগে নিজেকে করো। নিজকে গড়ো। তাহলে এবার আমি বলবো, তোমরা উত্তর দিবা। পৃথিবীকে গড়তে হলে নিজকে গড়ো। আমাদের মাঝে উপস্থিত হলেন ডাক্তার মোহাম্মদ সোহেল রানা, সম্মানিত অর্থোপেডিক বিশেষজ্ঞ, আধুনিক জেলা হাসপাতাল জয়পুরহাট। তো আমি এই পৃথিবীকে গড়তে হলে সবার আগে আমাদের নিজেদেরকে গড়তে হবে। আর নিজেদেরকে গড়তে চাই, আমাদের শরীরকে সুগঠন করতে হবে, আমাদের মনকে গঠন করতে হবে, আমাদের আত্মাকে গঠন করতে হবে, আমাদের ক্যারিয়ারকে গঠন করতে হবে। সেই জন্য আমি আজকে স্বাস্থ্য বিষয়কে একটু আলোচনা করতে চাই। তো সবার আগে স্বাস্থ্যের যদি আমরা যত্ন নিতে চাই, স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল এবং স্বাস্থ্য হলো সবচেয়ে বড় সম্পদ। তাহলে এই সম্পদটাকে আমরা ছোটবেলা থেকে যদি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কি করা যাবে না, এটা আমাদের জানতে হবে। তো এখানে আমি অতি সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলতে চাই যে আমাদের মনের মধ্যে আমাদের কত না কথায় আসে। তো আমাদের স্বাস্থ্য এবং পুষ্টি নিয়ে আমরা কয়েকটা কথা বলতে চাই। প্রথমে আমাদের শরীরকে ঠিক রাখার জন্য কি করা দরকার, কেউ বলতে পারো? আমাদের শরীরের জ্বালানি, একটা গাড়ি চলতে যেমন তেল লাগে, আমাদের শরীরের জন্য কি দরকার? খাবার দরকার। তাহলে আমাদেরকে খাবারটা নিরাপদ খাবার হতে হবে। কি খাবার হতে হবে? আরেকটা হতে হবে তাজা খাবার। একটা হবে নিরাপদ, আরেকটা তাজা। তাহলে আমরা বাড়ির যে খাবারগুলো সেগুলাই নিরাপদ, সেগুলাই তাজা। আর যেগুলো আমরা বাজারে খাচ্ছি, চানাচুর, চকলেট, ক্র্যাকার্স, কোক, জুস, কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত খাবার স্বাস্থ্যকর খাবার নয়। সুতরাং আমরা যাতে আমাদের খাবার তালিকায় যাতে স্বাস্থ্যকর খাবার খাই, আমরা নিরাপদ খাবার খাই, আমরা তাজা খাবার খাই। আমরা এরকম তাজা খাবার খাবো, কে কে হাত তুলে দেখা দেখি? আচ্ছা, ধন্যবাদ। তাহলে আরেকটা হচ্ছে যে খাবারের মধ্যে আমাদের আঁশ জাতীয় খাবার থাকতে হবে। আঁশ যেমন বিভিন্ন ধরনের সবজি থাকতে হবে, বিভিন্ন ধরনের ফলমূল থাকতে হবে, ডাটা থাকতে হবে। এর আঁশ না থাকলে আমাদের টয়লেটটা খুব কষা হয়ে যাবে এবং আমরা সেটা আমাদের রোগের কারণ হবে। সেই জন্য আঁশযুক্ত খাবার খেতে হবে। আরেকটা হচ্ছে আমাদের প্রতি ঘন্টায় আমরা যদি আয়নার সামনে, এটা কে কে করেছে, আয়নার সামনে যদি আমরা মুখের একটা বাতাস দেই, তাহলে আয়না কেমন হয়? খোলা হয়ে যায় না পরিষ্কার হয়? এই খোলা হওয়ার কারণটা কি? আমাদের শরীর থেকে জলীয় বাষ্প বা পানি বের হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা
যখন ক্লাস করি, আমরা যখন কথা বলি, আমরা যখন চলাচল করি, তখন আমাদের শরীরের মধ্যে থেকে পানি বের হয়ে যাচ্ছে, ঘাম বের হয়ে যাচ্ছে, মুখের নিঃশ্বাসের মধ্যে দিয়ে জলীয় বাষ্প বের হচ্ছে। এইভাবে আমাদের শরীর থেকে সবসময় পানি বের হয়ে যাচ্ছে। সুতরাং আমরা যদি প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের শরীর থেকে একটু করে পানি কমে যাচ্ছে, আমরা যদি এই পানিটা না পূরণ করি, তাহলে আমাদের মাথা ব্যথা করবে, আমাদের পড়াশোনায় মনোযোগ থাকবে না, আমাদের খারাপ লাগতে শুরু করবে। সেই জন্য আমরা যারা শিক্ষার্থী, আমরা যারা ছাত্র, তাদের সঙ্গে সবসময় একটা পানি থাকবে। আমরা ঘন্টায় ঘন্টায় এক ঢোক করে পানি খাবো। দেখো, এখানে যদি বিদেশি আসে কোনো আমেরিকান, অনেক লম্বা মানুষ, যে তুমি জিজ্ঞেস করো, তোমার সঙ্গে কথা বলে, হোয়াটস ইওর নেম, মাই নেম ইজ রমেন, ও ফাইন ফাইন বলতে বলতে সে এক ঢোক পানি খেয়ে ফেলছে। তারপর আরেকজনের সঙ্গে কথা বলছে যে তোমার নাম কি, বলছে আমি রাসেল, ও নাইস টু মিট ইউ, নাইস টু মিট বলতে এক ঢোক করে পানি খাচ্ছে। তার মানে যে আমরা বিশ্বব্যাপী, চীনের একটা স্কুল আছে, সেখানে প্রতি ঘন্টা ক্লাসের আগে এক ঢোক করে সব টিচার সহ সব শিক্ষার্থীরা পানি খায়। এই পানি খাইলে আমরা তাজা থাকতে পারবো এবং আমাদের মনোযোগ ভালো হবে এবং আমাদের শক্তিও আমরা পাবো। সুতরাং আমরা নিরাপদ খাবার খাবো, তাজা খাবার খাবো এবং আমরা পানি খাবো। এরপর আমাদের এই সবাই যারা এখানে আছি, তার মধ্যে লম্বা হওয়া দরকার কার কার? সবাই লম্বা হওয়া দরকার, তাই না? তাহলে লম্বা হতে যদি চাই আমরা, ঠিক আছে, ধন্যবাদ, সবাই আমরা লম্বা হতে চাই। তো এই লম্বা যদি হতে চাই, তাহলে আমাদের কি করা দরকার? তাহলে আমাদের শরীরের হাড়কে লম্বা করতে গেলে শরীরের মধ্যে রক্ত চলাচল বাড়াতে হবে, হাড়ের মধ্যে রক্ত চলাচল বাড়াতে হবে। আমাদের বুদ্ধি কাজ করতে হলে আমাদের ব্রেনের মধ্যে রক্ত চলাচল বাড়াতে হবে। আর এই সব কিছুর জন্য দরকার আমাদের খেলাধুলা, তাই না? তার আমাদের খেলাধুলা দরকার আছে না নাই? আছে। আমরা এই প্রকৃতিতে কোনো একটা মাঠে আমরা খেলাধুলা করব, আসরের পর খেলাধুলা করব এবং গ্রুপ করে খেলাধুলা করব। খেলাধুলা করলে আমাদের লাভ হবে কি? শরীরে রক্ত চলাচল বাড়বে, সূর্যের আলো আমাদের শরীরে পড়লে আমরা ভিটামিন ডি পাবো এবং একসঙ্গে খেলতে যেয়ে আমরা যখন খেলায় জয়ী হব, গ্রুপ করে খেললে ফুটবল বা ক্রিকেট, তখন আমরা জয়টা সবাই মিলে একসাথে আনন্দ করতে পারবো। এবং যদি আমরা কখনো হেরে যাই, তাহলে সবাই মিলে এই হেরে যাওয়াটাকেও আমরা ভাগ করে নিতে শিখব। এইভাবে আমরা জয় এবং পরাজয় দুটোই আমরা খেলার মাধ্যমে শিখতে পারবো এবং তার সাথে আমাদের শরীরের চর্চা হবে এবং আমরা যদি সেই অনুপাতে নিরাপদ খাবার খাই, তাহলে আমরা লম্বা হতে পারবো। তাহলে আমরা সবাই তো খেলাধুলা করবো, তাই না? এখন থেকে ইনশাআল্লাহ। তবে খেলাধুলায় যাতে আমরা অনেক লাফালাফি করে আমরা হাত পা ভেঙে না ফেলি, আমরা দুর্ঘটনার মধ্যে না পড়ি, আমাদের খেলার স্থানটা যাতে নিরাপদ হয়, এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। এরপর আমাদের সুস্বাস্থ্যের জন্য কি দরকার? ঘুম। কি দরকার? ঘুম। আমরা যদি না ঘুমাই, তাহলে আমরা লম্বাও হতে পারবো না, আমরা পরদিন কাজও করতে পারবো না। সুতরাং আমরা যদি খেলাধুলা করি এবং রাতে আমাদের খুব তাড়াতাড়ি এশার নামাজের পরেই আমাদের ঘুমায় যেতে হবে এবং আমরা যদি রাতে খুব সুন্দর একটা ঘুম দিতে পারি এবং সকালে উঠে যদি আমরা পড়তে শুরু করি, তাহলে আমাদের পড়াটা অনেক ভালোভাবে মনে রাখতে পারবে। আজকালকার শিশুরা বা অনেক পরিবারে দেখা যাচ্ছে সূর্যের সঙ্গে দেখা হচ্ছে সূর্য ওঠার পর, সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে। তাহলে সূর্য ওঠার আগে আমাদেরকে জেগে উঠতে হবে, আমরা নামাজে যাব, আমরা ওযু করব, তারপর আমরা এসে আমরা পড়াশোনা করব। সুতরাং আমরা সবাই ঘুম ঠিক মতো নিশ্চিত করব। কারণ লম্বা হওয়ার জন্য ঘুম দরকার, পরদিন কাজ করার জন্য ঘুম দরকার, আমাদের ব্রেন ঠিকভাবে কাজ করার জন্য ঘুম দরকার। এরপর আমরা যে বিষয়টার দিকে নজর দিব, যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা। আচ্ছা, আমরা সবাই কারা কারা রাতের বেলা ব্রাশ করে ঘুমায়? হাত তুলে দেখা দেখি। রাতের বেলা, ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ। আমাদের রাতের বেলা যে রাতের মধ্যে যে খাবারগুলো আটকায় থাকে, এই খাবারগুলো রাতের মধ্যে পচন ধরে সেখানে জীবাণু হয়, সেই জীবাণুটা আমাদের টনসিলের জন্য, টনসিলের ইনফেকশন তৈরি করে, সেই জীবাণু পেটের মধ্যে গেলে পেট ব্যথা করে। এই জন্য আমাদেরকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমাদের মুখের ভিতরে যত খাবার এবং আছে সেটা ব্রাশ করে কুলি করে তারপর আমাদের ঘুমাতে হবে।
তা আমরা সবাই কে কে রাতে ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমাতে পারবো? হাত তুলে দেখাও। আচ্ছা, অনেক ধন্যবাদ। আরেকটা হচ্ছে গোসল। প্রতিদিন গোসল করা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা আমরা প্রত্যেকদিন গোসল করি, কে কে হাত তুলে দেখাও। ভেরি গুড। আমরা যে বিছানার চাদরটা আমরা বিছানার মধ্যে অনেক সময় লাফাই এবং বিছানাটা অনেক নোংরা হয়ে থাকে। এই জন্য বিছানার একটা পরিষ্কার চাদরে প্রত্যেকদিন ঘুমাতে হবে। এটা আমাদের মশারি ফেলাতে হবে। মশার কামড় দিলে অনেকগুলো রোগ হয়। সুতরাং আমরা আমাদের গোসল, আমাদের দাঁত ব্রাশ, আমাদের নখ কাটা, আমাদের চুল কাটা, আমাদের মশারি ফেলানো, আমাদের বালিশ এবং বিছানা পরিষ্কার করা এবং আমাদের জামা কাপড়, গেঞ্জি এবং মোজা প্রত্যেক দিন বদলাতে হবে। মোজা পরিষ্কার করতে হবে যাতে আমরা একটা স্বাস্থ্যকর অভ্যাস আমরা গড়ে তুলতে পারি। আমরা বাড়িতে আমাদের বাবা মাকে কাজের সময় সাহায্য করি, কে কে হাত তুলে দেখি। আমাদের যারা শিক্ষার্থী, আমরা যারা ফুল করি, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যারা প্রত্যেকদিন বাড়িতে বাবা মারকে বা কাজে একটু সাহায্য করাটাও একটা সুন্দর ভারসাম্যপূর্ণ জীবন গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে আমি বলবো যে আমরা জীবনে ডাক্তার হতে চাই, কে কে হাত উঠাও। ইঞ্জিনিয়ার হতে চাই, কে কে? ভেরি গুড। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই, কে কে? বৈমানিক হতে চাই, কে কে? বিমান যিনি পাইলট হতে চায়। আচ্ছা, ধন্যবাদ। আমরা সায়েন্টিস্ট বা বিজ্ঞানী হতে চাই, কে কে? আমরা বিভিন্ন বাহিনী, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, এই সমস্ত বাহিনী হতে চাই, কে কে সদস্য? আচ্ছা, ধন্যবাদ। তো আমরা এই সমস্ত যদি হতে চাই, আমরা এরকম হতে চাইলে আমাদের একটা সুন্দর স্বপ্ন দরকার, আমাদের একটা সুন্দর ক্যারিয়ার প্ল্যান দরকার। তো এই বিষয়ে আমি একটা ছোট্ট গল্প করে শেষ করছি। আমি এই গল্পটা আরো অন্য জায়গাতেও করেছি। ইন্দোনেশিয়ার একটা ক্লাসরুমের মধ্যে অনেকগুলো শিক্ষার্থী বসে আছে। সেই টিচার এসে জিজ্ঞেস করলো যে তোমরা কে কে কি হতে চাও? তখন সবাই বললো কি আমরা ইঞ্জিনিয়ার হতে চাই, ডাক্তার হতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই। তো একজন শিশু, তার চুল কোঁকড়ানো, সে বসে আছে, তাকে বলা হলো তুমি কি হতে চাও? সে কোনোটাতে হাত উঠায়। তখন তাকে টিচার এসে জিজ্ঞেস করলো তুমি কি হতে চাও? যে কোথাও হাত উঠাও না, ইঞ্জিনিয়ার হতে চাও না, ডাক্তার হতে চাও না, সায়েন্টিস্ট হতে চাও না, বিভিন্ন বাহিনীর সদস্য হতে চাও, তাহলে কি হতে চাও? তখন সেই শিক্ষার্থীটা বললো যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি এবং জয়পুরহাট জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় এবং সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব জনাব আফরোজা আক্তার চৌধুরী আজকে আমাদের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। আমরা তাকে ফুল করে তালির মাধ্যমে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা যে আলোচনা এখনই আমরা শেষ করবো, আমরা সেই গল্পটা বলছি যে সেই ছাত্র বললো যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। তখন সব শিক্ষার্থীরা হেসে উঠলো। ওঠার পর বললো তুমি ইন্দোনেশিয়ায় বসে আমেরিকার প্রেসিডেন্ট হতে চাচ্ছ, এটা তো হবে না। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম সেই শিশুটাই আমেরিকার প্রেসিডেন্ট। তার নাম কি? বারাক হোসেন ওবামা। তাহলে বারাক ওবামা, তাহলে আমাদের জীবনের জন্য একটা সুন্দর স্বপ্ন দরকার। আজকের এই ফুল করে আসলে ইফতার প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা এই স্বাস্থ্য বিষয়ক যে সচেতনতা লাভ করলাম এবং তার সাথে আমাদের জীবনের একটা সুন্দর স্বপ্ন নিয়ে আমরা ফুল করি এগিয়ে যাব, সেই প্রত্যাশা রাখছি। সবাই একসঙ্গে বলো, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে করো। সবার আগে নিশ্চয় করো, পৃথিবীকে গড়তে হবে। ধন্যবাদ।